নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল ভক্তগণকে আমার কৃষ্ণ মহিমা শ্রী শ্রী রাধা মদন গোপাল জিও চ্যানেলে স্বাগত জানায়। আমার গুরুদেব প্রভুপাদ স্বরূপ গোস্বামী রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম, মাতা পিতার চরণে প্রণাম, সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তগণের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা আস্বাদন করব ভক্ত কেমন হয়, ভক্তের রূপ কেমন। তাই আমার গুরুর কৃপায়, তার মুখের বাণী থেকেই বলছি, তার আশীর্বাদে। আমার গুরুদেবই বলেন যে ভক্ত হচ্ছে সোনা। তাকে যদি বহুদিন সোনা যদি নরকে খাদায় পড়েও থাকে, সে সোনাই থাকে। আমার গুরুদেব বলেন যে প্রহ্লাদ মহারাজ কোথায় ছিলেন, তিনি কত জায়গায় তাকে রাখা হয়েছে, অগ্নিতে, সর্পালয়ে, হাতির পায়ের নিচে, কিন্তু সে ভক্ত সোনা, সেই সোনাই হয়ে রইল। ভক্তকে যত তাপ দেয়া হয়, ভক্ত তত উজ্জ্বল ও সোনারূপ হয়ে ধারণ করে। ভক্ত কখনোই কোনো কিছুতে বিচলিত হয় না। সে জানে আমার পরম প্রিয়, আমার গুরু গোবিন্দ রয়েছে আমার সাথে, আমার কোনো ভয় নাই, আমার মৃত্যু নাই। আমাকে না আগুনে পোড়াতে পারে, না আমাকে জলে ডুবাতে পারে, না আমাকে শুকাতে পারে, না আমাকে কাটতে পারে। আমি আত্মা। ভক্ত দেহটা নিয়ে ভাবে না, সে আত্মার উজ্জ্বলতা, তার পবিত্র নামের উজ্জ্বলতা, হরিনামের উজ্জ্বল বরণ নিয়ে সে বেঁচে থাকে। আমার গুরুদেব বলে যে ভক্ত হচ্ছে সোনা। তাই আমরা পারি না, কলিযুগের জীব, আমরা কোনো সব কিছুতেই বিভ্রান্ত হয়ে পড়ি। আমাদের মনের মধ্যে দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় সব এসে উপস্থিত হয়, যাতে আমরা ভক্তির থেকে দূরে সরে আসি। এগুলো আমাদের জীবনের কাটা স্বরূপ, যাতে আমরা ভক্তি না করতে পারি। আমাদের সবসময় অটল থাকতে হবে যে আমাদের কেউ কিছু করতে পারবে না, আমরা ভগবানের, আমরা অমৃতের সন্তান। আমাদের কখনো ক্ষয় নেই, অক্ষয়। তাই আমাদের ক্ষয় নেই, আমরা অক্ষয়, আমরা অমৃতের সন্তান, আমরা পরম প্রেমিকের সন্তান। তাহলে ভক্ত এমনি হওয়া উচিত। আমরা সবাই সবার চরণে আমাদের একটাই কামনা রাখি, আমরা যেন সকল সাধু গুরু বৈষ্ণব, যত মুনি ঋষি যোগীগণ আছে, সবার চরণে একটাই প্রার্থনা যে আমরা যেন ভক্ত হতে পারি। ঠাকুর তোমরা সবাই কৃপা করো, সেই ভাবময় নিয়ে যেন আমরা ভক্ত হতে পারি। ভক্ত যদি একবার হতে পারি, আমরা ভগবানের নিকটে, ভগবান আমাদের কাছে হৃদয়ে যে আছে, সেই আমরা তার সাথে যে মিলিত হব, সেই আনন্দটা পাব। ভগবান তো আর বাইরে নেই, সে তো আমাদের হৃদয়েই বসে আছে, কিন্তু আমরা সব বিভ্রান্তিকর জিনিস দিয়ে আমরা একটা পর্দা বানিয়ে রেখে দিয়েছি। তাই সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণ ধুলি দিয়ে আমাদের এই বিভ্রান্তকর পর্দাটি সরিয়ে দিতে হবে। দিলে আমরা যেন ভগবানকে একদম দেখতে পাই, তার দর্শনেই আনন্দ। নিত্য নিত্য নব নব দর্শন, নিত্য নিত্য তার শ্বাস গ্রহণ, খুব আনন্দ। যেন আমরা প্রতিটা শ্বাস আমরা আনন্দে ভরে নিতে পারি। আমরা যদি নিত্য শ্বাসে আনন্দ করি, আমাদের নিত্যানন্দ প্রভুই সেখানেই উপস্থিত হন। তাই আমাদের নিত্য আনন্দই থাকলেই আমরা সমস্ত কিছুর মধ্যে আনন্দ খুঁজে পাব। রাধে রাধে।
আপনারা সবাই ভালো থাকবেন, ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। হরি বল, রাধে রাধে।